বাহ! অপূর্ব মাকে গান শোনানোর। সোনালীদিকে ধন্যবাদ। আমরা এবারে শুরু করব আমাদের অনুষ্ঠান দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। আমরা পড়ছি দ্য লাইফ ডিভাইন, চ্যাপ্টার অনুযায়ী দ্য সুপার মাইন্ড অ্যাজ এ ক্রিয়েটার। আপনারা নোটিসে সব লিঙ্কের সঙ্গে সঙ্গে পেয়ে গেছেন কোথা থেকে পড়া হবে বা কিছু। আমি চেষ্টা করব দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার চ্যাপ্টারের 9 নম্বর প্যারাগ্রাফের 6 নম্বর বাক্য দিয়ে শুরু করতে। আগের দিন কি পড়েছিলাম কতটুকু বোধহয়, হ্যাঁ 9 নম্বর প্যারাগ্রাফের 5 নম্বর বাক্যটা বোধহয় পড়া হয়েছিল। পড়তে পড়তে আমরা দেখছি নানা রকম প্রশ্ন আসছে, সেটাও পণ্ডিত বর্গেরই বিভিন্ন রকমের প্রশ্ন, খুব সাধারণ মানুষের প্রশ্ন নয়। সেই প্রশ্ন অনুযায়ী শ্রী অরবিন্দ আমাদের ধরে ধরে প্রতিটি প্রশ্নকে ভেঙে ব্যাখ্যা করে আমাদের দিব্য জীবনে পথেই নিয়ে চলেছেন। এবং সেখানে এই অধ্যায় অনুযায়ী আমরা যে সৃষ্টির মূল কারিগর রূপে অতিমানসকে পাচ্ছি, খানিকটা হলেও সেই সত্যের ইঙ্গিত বোঝার চেষ্টা করছি। তার জন্যে শ্রী অরবিন্দের কাছে চিরকাল আমরা ঋণী থাকি, কৃতজ্ঞ থাকি, থাকবো, থাকতে হবে। আজকে কল্যাণদাকে বলেছিলাম ঠিক সময় পৌঁছতে পারবো কি না, কিছু কাজ চলছে। তারপরে তো যা হয়েছে সব দেখছেনই, সব উলট পালট হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই বাক্যটি যে পড়বো 9 নম্বর প্যারাগ্রাফের 9 নম্বর প্যারাগ্রাফের অনুচ্ছেদের 6 নম্বর বাক্য, শ্রী অরবিন্দ এইভাবে লিখছেন। বলছেন, existence is consciousness and there can be no distinction between them. Consciousness is bliss and there can be no distinction between them. এই বাক্যটি কি পড়া হয়েছিল কিনা আমার খেয়াল নেই, একেবারেই খেয়াল নেই, তবু পড়ি, শুরু করেছি যখন। এই পর্যন্তই পড়া হয়েছিল, তবু আবার আচ্ছা দিদি, বেশ দিদি, খুব ভালো হলো। অনুবাদ যেরকম রয়েছে সেটাও একটু পড়ি তাহলে। সেখানে সত্তাই চৈতন্য, দুয়ে কোনো ভেদ নাই, তেমনি চৈতন্যই আনন্দ, তাদের মধ্যেও ভেদ নাই। এ নিয়ে কি কিছু বলেছিলাম আমার খেয়াল নেই, কল্যাণদা? না, এই অংশটা শুধু পাঠ হয়েছিল, ও পাঠ হয়েছিল, আলোচনার কথা ছিল আজকে। আচ্ছা দিদি,
দেখি কতটা কিছু বলতে পারি কিনা। এই যে কথাটা, এক্সিস্টেন্স ইজ কনসিয়াসনেস অ্যান্ড দেয়ার ক্যান বি নো ডিস্টিংশন বিটুইন দেম। তারপরেই বলছেন কনসিয়াসনেস ইজ ব্লিস অ্যান্ড দেয়ার ক্যান বি নো ডিস্টিংশন বিটুইন দেম। সেখানে সত্তাই চৈতন্য, দুয়ে কোনো ভেদ নাই, তেমনি চৈতন্যই আনন্দ, তাদের মধ্যেও ভেদ নাই। বাহ, এক পরম অভেদত্বের কথা এখানে বলা হচ্ছে। আমাদের এই যে অস্তিত্ববান সত্তা, সেই অস্তিত্ববান সত্তা নিশ্চয়ই সত্য, আর সত্য চেতনাহীন নয়, চৈতন্যের শক্তি তার মধ্যে আছে। তাই সত্তার সত্য এবং চৈতন্যকে আলাদা করা যায় না, তাদের মধ্যে কোনো ভেদ নেই। ঠিক তেমনি ভাবে যদি বলা যায়, শ্রী অরবিন্দ যেমন বলেছেন, আমরা আমাদের মতো করে যদি ভাবি যে চৈতন্যের পরম শক্তিতেই নিহিত আছে আনন্দ, চৈতন্যের পরম শক্তিতেই আনন্দ বিরাজমান, তাহলে সত্য ও চেতনা যেমন মিলেমিশে থাকে, কোনো পার্থক্য করা যায় না, তেমনি ভাবেই চৈতন্য এবং আনন্দ এক হয়ে থাকেন, তাদের মধ্যেও কোনো ভেদ নেই। এক পরম একত্ব। ছান্দোগ্য উপনিষদে এমন কথা বোধহয় বলা আছে, এরকম কথাই তো, যে ভুল হতে পারে, যে নানাত্ব দেখে সে ভ্রান্ত, আর যে একত্ব দেখে সেই যথার্থ দ্রষ্টা। এটা আমরা একদম ব্যবহারিক জীবনেও তো ভীষণভাবে অনুভব করি বিষয়টা নিশ্চয়ই। যে নানাত্ব দেখে সে ভ্রান্ত, আর যে একত্ব দেখে সেই যথার্থ দ্রষ্টা। আমরা সংগঠন চালাতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, সাংসারিক সংগঠন চালাতে গিয়ে, ব্যক্তি জীবনের সংগঠন চালাতে গিয়ে, সমষ্টি জীবনের সংগঠন চালাতে গিয়ে অনুভব করি, আমরা সকলেই ঘুরে ফিরে সেই তত্ত্বের কাছেই পৌঁছতে চাই, এবং যাইও। এই কাকুশলের বউয়ারে কি অন্যায় অত্যাচার করেছে এদের উপরে, তখন তাহলে ওই যে নানাত্ব দেখি, সেখানে আমরা ভ্রান্ত হয়ে পড়ি, একত্ব দেখি তখনই যথার্থ দ্রষ্টা হয়ে পড়ি। পারতপক্ষে আমরা সেই তত্ত্বের কাছেই যেতে চাই, পৌঁছতে চাই, এবং যাইও, পৌঁছইও বটে কখনো কখনো। কেউ কিঞ্চিত মাত্র পৌঁছন, কেউ আরো বেশি সময় ধরে পৌঁছন, কেউ চিরকালীন সেই স্থায়িত্ব লাভ করেন, মাঝে খানিকটা সময় তো থাকি, কোনো কোনো ক্ষেত্রে অনেকটা বেশি সময় কাটিয়ে ফেলি আমরা ওই নানাত্বের মধ্যে, দ্বন্দ্বময়তার মধ্যে। তাই ওই রবি ঠাকুরের কথাতেই 9ই মে আসছে, 25শে বৈশাখ আসছে, গান গাইতেই হয় আমাদের। সেই গান, জেনে শুনে বিষ, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমরা বুঝি নানাত্ব দেখলেই আমাদের ভ্রান্তি আসবে,
একত্ব খুঁজে নিতে পারলে আমরা যথার্থ দ্রষ্টা হতে পারবো, সেই পথে এগোতে চাই। অথচ দ্বন্দ্বে ভরা জীবন নিয়ে আমরা অনেকটা সময়, বা আরো যদি বলি বেশি সময় কাল কাটিয়ে ফেলি সেই দ্বন্দ্বময়তার মধ্যে। বা আরো পরে ওই সেই কবিতার মতোই, রবীন্দ্রিক কবিতাই বারবার আসে, যে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তো দিলেই যে একত্বের সত্যকে অনুভব করা যায়, সেটা প্রথম অবস্থায় বুঝতে পারি না। আর যখন বুঝি তখন ওই কাঁদি। কান্নার মধ্যেও তো একটা সুখ আসে। অর্থাৎ আমি একত্বকে খুঁজবার চেষ্টায় আছি, অথচ নানাত্বের মধ্যে পড়ে আছি, এই উপলব্ধি যখন আমাদের কাঁদায়, তখন সেই একত্বের সত্যকেই যেন আমি আরো প্রবলভাবে অনুভব করতে পারি। তখন তো আর ভেদ থাকে না, ভেদ নেই। আমাদের এই বেঁচে থাকাই বোধহয় অস্তিত্ব। এই অস্তিত্ববান সত্তায় সত্য আছে, নিশ্চিতভাবেই এই অস্তিত্ববান সত্তায় সত্য আছে। আছে চৈতন্য, আছে আনন্দ। তারা কেউ কারোর থেকে আলাদা হয়ে নেই। আর যদি সত্য, চৈতন্য, আনন্দ আলাদা হয়ে না থাকেন, তাহলে কেন দ্বিধা, কেন দ্বন্দ্ব, কেন ভেদাভেদ, এত ভুল বোঝাবুঝি কেন? দ্বৈত, অদ্বৈত, ভেদাভেদ, শুদ্ধ, কত ভাবনা, কত বিচার আমাদের। পণ্ডিত, ঋষি, তার্কিক, দার্শনিক, এদের কত কথার কচকচানি, তবু যায় না। আর আমরাও সেই স্রোতে ভাসতে গিয়ে নানাবিধ দ্বন্দ্বময়তার নানাত্বে ভ্রান্ত, উদ্ভ্রান্ত হয়ে পড়ি। পরের বাক্যটি বলছেন শ্রী অরবিন্দ, দেখুন কি অসাধারণ সব কথাগুলো বলছেন। And since there is not even this differentiation, there can be no world. এমন কথাও তো আমাদের শুনতে হয়, প্রশ্ন আসে, পণ্ডিতবর্গই প্রশ্ন তুলেছেন। ওই যে একের কথা বলা হলো, একত্বের কথা বলা হলো, কেউ আলাদা হয়ে নেই বলা হচ্ছে, তারপরেই প্রশ্ন উঠছে, পণ্ডিতবর্গই প্রশ্ন তুলছেন, তথাকথিত শিক্ষিতরাই প্রশ্ন তুলছেন, and since there is not even this differentiation, there can be no world. এমন কথাও শুনতে হয় হয়তো আমাদের, যেখানে বলা হয় স্বগত ভেদটুকুও নাই যেখানে, সেখানে জগৎও থাকতে পারে না। ভারী মজার প্রশ্ন। সত্যি তো, স্বগত ভেদটুকুও যেখানে নেই, সেখানে জগৎ থাকবে কি করে? এক অভিনব প্রশ্ন নিশ্চয়ই। অথচ এ বিতর্কের, এ প্রশ্নের কোনো শেষ নেই। এতই যখন একত্ব, সত্যি তো, এতই যখন একত্ব, তাহলে জগৎ থাকবে কি করে? ওই ছান্দোগ্যের কথা একটু আগে ওই যে বললাম, যে নানাত্ব দেখলেই ভ্রান্তি, একত্ব দেখলেই প্রকৃত দর্শন, দ্রষ্টা হয়ে ওঠা যায়। সেখানে ওই একই প্রশ্ন উঠছে, ওই যে এই প্রশ্নটাই, যে নানাত্ব দেখে ভ্রান্তি, একত্ব দেখে
প্রকৃত দর্শন হচ্ছে, সেখানে তো স্বভাবতভাবেই প্রশ্ন উঠছে, সিন্স দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েশন দেয়ার ক্যান বি নো ওয়ার্ল্ড। এই প্রশ্ন উঠেছে, উঠছে। প্রাচীন বেদান্ত চর্চায় এমন প্রশ্ন এসেছে। আমরা প্রাতিষ্ঠানিকভাবে, যে প্রথাগতভাবে বা তথাকথিত শিক্ষিত বর্গ, আমাদের কাছেও এ প্রশ্ন রয়েছে। আমরাও এই প্রশ্নের মধ্যেই নিজেদেরকে জড়িয়ে রাখছি, এই প্রশ্নের মধ্যেই আমরা নিজেদেরকে ছড়িয়ে রাখছি। আর সেখানে নিশ্চয়ই অজ্ঞানতা বিশেষভাবে কাজ করে। জ্ঞানতার অভাব নিশ্চয়ই সেখানে একটা দেখা দেয়, কিছু মাত্রায় হলেও কমতি পড়ে জ্ঞানতায়। এই যে শাস্ত্র অধ্যয়ন, আধ্যাত্মিক চর্চায় অভেদত্বের বোধ জন্মে, এটা তো একদম স্বতঃসিদ্ধ। শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, আধ্যাত্মিক চর্চার মাধ্যমে ভেদত্ব দূরীভূত হয়, অভেদত্বের বোধ জন্মায় আমাদের মধ্যে। তখন প্রত্যয় হয় কোনো ভেদ নেই। অথচ একেবারে প্র্যাকটিক্যাল লাইফে, ব্যবহারিক জীবনে চলতে ফিরতে নানা রকমের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করি আমরা প্রতিদিন প্রতিদিন। কালকে একরকম দেখেছি, আজকে সম্পূর্ণ আরেক রকম দেখে এলাম পথ চলতে। তো এরকম ব্যাপারটা ব্যবহারিক জীবনে চলতে ফিরতে নানা রকমের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের হচ্ছে। সেটা দেখতে গিয়ে বেশিরভাগ সময় যেন ভেদত্বই লক্ষ্য করা যাচ্ছে বেশি। কালকে যা দেখেছি আজ নয়, আজ যা দেখলাম বা দেখে চলেছি, আগামীকাল তা থাকবে না। এই যে পরিবর্তনের মধ্য দিয়ে যেন কোথায় কোথায় যেন ভেদত্বই বেশি লক্ষ্য করছি। অথচ শাস্ত্র অধ্যয়ন, আধ্যাত্মিক চর্চা, গুরু সেবা, তার মধ্য দিয়ে আমরা অভেদত্বের বোধকে জাগ্রত করি। আর ব্যবহারিক জীবনে চলতে ফিরতে আমরা যে অভিজ্ঞতাগুলো লাভ করছি, তার মধ্য থেকে আসছে ভেদত্ব। কিরকম যে একটা ভেদ নেই বলছি, অথচ কোথায় যেন একটা ভেদত্ব আমরা খুঁজে পাচ্ছি বা লক্ষ্য করছি, খুব বেশি করেই দেখছি। আসলে কি, এই এই যে ভেদত্বের পৃথগত্বের যে ব্যবহারিক জ্ঞান, তা অবশ্যই আপেক্ষিক, সেখানে পূর্ণতা নেই। যদি এমন বলি যে শাস্ত্রীয় অধ্যাত্ম চর্চার নীরব অভিজ্ঞতাই হলো অভেদত্ব। শাস্ত্রীয় যে অধ্যাত্ম চর্চা, তার একটা অভিজ্ঞতা তো হয়, অভেদত্বের অভিজ্ঞতা হয় নিশ্চিত করেই, এবং সেটা খুব শব্দ করে হয় না, নীরবেই সেই অভিজ্ঞতা লাভ করা হয়। সেই অভেদত্বই সত্য। অর্থাৎ শাস্ত্রীয় অধ্যাত্ম চর্চার মধ্য দিয়ে আমাদের নীরব যে অভিজ্ঞতা, তা নিয়ে আসে অভেদত্বের বোধ, এবং সেই অভেদত্বই সত্য। আবার কেউ কেউ এমনও হয়, কেউ কেউ ভেদত্ব এবং অভেদত্ব দুটি মতকেই সত্য বলেছেন। একটু শাস্ত্রীয় চর্চায় এগুলো তো দেখা যায়, একদল ভেদত্ব, একদল অভেদত্ব, আবার কারুর মধ্যে সেই ভেদত্ব অভেদত্ব দুটি মতকেই সমর্থন করতে দেখা যায়। তাদের সত্য বলেছেন উভয়কেই। আমরা
কি জানি আর কি মানি সেরকম জায়গায় না গিয়েও যদি বলি যে আমরা জানি, আমরা মানি কি না, এত ভেদের মধ্যেও পরমময় এই জগৎকেও সুন্দর করে গড়ে তুলতে নিজেই সেখানে উপস্থিত হয়েছেন। সাধকের সাধকত্ব এখানে বড় বেশি প্রকট হবে কতটা তার সাধনার অগ্রগতি ঘটেছে, প্রগতি ঘটেছে। এই কথা বলতে গিয়ে যে জগৎকেও সুন্দর করে গড়ে তোলবার জন্য তিনি নিজে উপস্থিত হয়েছেন পরমময়, এই অভিজ্ঞতা, এই অনুভব, এই উপলব্ধি অর্জনের জন্য সাধকের সাধনার এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে অতিক্রম করে আসতে হয় নিশ্চিত করে। হঠাৎ করে আমরা হয়তো বলে দিতে পারি, বলছিও, সেটা কি প্রকৃত অনুভবের দিক থেকেই বলতে পারছি, কতটা কি পারছি? এত ইট, এত কাঠ, এত পাথর, গাছপালা, নদী, সাগরেও যে তিনি আছেন, এটা মৌখিকভাবে বলছি। শাস্ত্রীয় চর্চা করতে করতে যে পাঠগত কিছু অনুভূতি তার মধ্য দিয়ে বলছি, কিন্তু সাধনালব্ধ হার্দিক উপলব্ধি কি সেটা সবার সমানভাবে হয়েছে? হবে। সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছেন, কারণ তিনি মাকে নিয়ে এসেছেন। মা আমাদের সেই ইট, সেই কাঠ, সেই পাথর, সেই গাছপালা, সেই নদী সাগরের মধ্যেও পরমের উপস্থিতিকে লক্ষ্য করাচ্ছেন। কারণ সেই পরমময়ী যে তিনি হয়ে এসেছেন, পার্থিব তরু ধারণ করে এসেছেন এই পৃথিবীতে, তাকে দেখেই আমরা বুঝবো যে পরমময়, পরমময়ীও পার্থিব দেহ ধারণ করে আসতে পারেন। মায়ের মধ্যে সেই সৌন্দর্যের পরাকাষ্ঠা, পরম পূর্ণতা। বেদত্বের মধ্যে পরম অভেদত্ব জীবন সাধনায় উপলব্ধি করেছেন শ্রী অরবিন্দ। মৃণালিনী দেবীকে লেখা সেই 3টি চিঠির মধ্যে সেই নিদারুণ সত্যের প্রকাশ ঘটেছে না বাংলা রচনায়? আমরা সে 3টি চিঠি তো অনেকেরই অনেকবার পড়া, এবং শ্রী অরবিন্দের পূর্ণযোগ সাধনায় এই 3টি চিঠির গুরুত্ব অপরিসীম। সেটা উত্তরযোগী পর্যায়ে শ্রী অরবিন্দ উত্তর যোগ সম্পর্কিত আলোচনায় শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিয়েছেন, বা দাক্ষিণাত্যের সেই প্রাচীন সাধনায় যে উচ্চকোটির সাধক যে কথা বলেছিলেন, তা শ্রী অরবিন্দের এই 3টি চিঠির মধ্য দিয়ে প্রকট ভাবে প্রকাশিত হয়েছে। যাই হোক, পরের বাক্যটি পড়ব। 8 নম্বর বাক্যটা এইভাবে সাজিয়েছেন শ্রী অরবিন্দ। এই জায়গাটা এরকম যে, if that is the sole reality, then world is not and never existed, can never have been conceived, for indivisible consciousness is undividing consciousness and cannot originate division and differentiation. If that is the sole reality, if দিয়ে শুরু করেছেন, তাই যদি হয় তাহলে then world is not and never existed, can never have been conceived, for
indivisible consciousness is undividing consciousness and cannot originate division and differentiation. ভেঙে ভেঙে বলে দিচ্ছেন। অতএব বাংলা অনুবাদ অতএব অখণ্ড সচ্চিদানন্দই যদি হয় পরমার্থ সৎ, তাহলে জগৎ অসৎ। অর্থাৎ world is not and never existed, সে ছিল না কোনো কালে, তার কল্পনাও কখনো সম্ভব হয়নি। কারণ কি না, কারণ যে চৈতন্য স্বরূপত অখণ্ড, তার খণ্ডন সামর্থ্য নাই, কাজেই তাকে দিয়ে ভেদ ও খণ্ডতার সৃষ্টি সম্ভব নয়। যিনি এক, তার আবার বিভাজন কি করে হবে? সচ্চিদানন্দই যদি পরমার্থ সৎ হন, এক হন, তার খণ্ডতা নেই, তিনি অখণ্ড, তাহলে এই ভেদ কেন, খণ্ডতা কেন, টুকরো টুকরো হওয়া কেন, এই জগৎ কেন, জগতে বসবাসকারী মানব সম্পদ কেন রয়েছে? এরকম বিভিন্ন প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উপস্থিত হতে পারে। হ্যাঁ, প্রশ্ন করি না, এটা আমাদের এক ভারতীয়ত্ব, এক সাধনা নিয়েই যেহেতু জন্মগ্রহণ করেন ভারতীয়রা, তাই তারা ওই শাস্ত্রীয় মতবাদকে, গুরুর মতবাদকে অশ্রদ্ধা করেন না, খুব একটা প্রশ্ন করেন না। তো নিদারুণ সত্যের প্রকাশ ঘটলেও তর্ক বিতর্ক, তারপরে নানাবিধ প্রশ্নের তো কোনো শেষ থাকে না, তবুও আমরা খুব একটা প্রশ্ন করি না। তবে যারা বিদ্বান, বুদ্ধিমান, পণ্ডিত, মনস্বী, তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন। এই যে একটু আগেই আমরা পড়লাম যে সিন্স দেয়ার ইজ নট ইভেন দিস ডিফারেন্সিয়েশন, এর আগের বাক্যটিতে দেয়ার ক্যান বি নো ওয়ার্ল্ড। তাহলে তিনি যদি একই হন, এক তিনি, তাহলে তার বিভাজন কেন? পৃথিবী হয়ে এই বিশ্ব সংসার কেন সৃষ্টি হয়েছে? পৃথিবী কেন এসেছে? স্বগত ভেদটুকুও সেখানে নেই। তাহলে যেখানে স্বগত এই ভেদটুকু নেই, তিনি এক, জগৎও সেখানে নেই বলেই তো একটা প্রশ্ন থাকছে, সংশয় থাকছে, সন্দেহ থাকছে। আর এই এখন কি পড়ছি যে if that is the sole reality, then the world is not and never existed, can never have been a conceived. সচ্চিদানন্দ শ্রী ভগবান যদি পরমার্থ সৎ হন, তিনি পরমার্থ সৎ, কিন্তু যুক্তির বিচারে আসছে বিচার যে যদি বলা হচ্ছে সচ্চিদানন্দ শ্রী ভগবান যদি পরমার্থ সৎ হন, তিনি অবশ্যই পরমার্থ সৎ, তবু প্রশ্নের এই বিচারের ক্ষেত্র ধরেও যদি, তাহলে সচ্চিদানন্দ শ্রী ভগবান যদি পরমার্থ সৎ হন, তাহলে তো জগতের কোনো অস্তিত্ব থাকে না, তার কল্পনা করাও চলে না। কারণ জগৎ হলেই তো সেই আবার আলাদা হওয়া। কিন্তু একটু আগে আমরা পড়েছি, তিনি এই পৃথিবীর সৌন্দর্য সাধন করার জন্য সৌন্দর্য বিধানেই এখানে উপস্থিত হন, রয়েছে আমাদের কাছে, সেই উত্তর সম্পদ রয়েছে আমাদের কাছে, তবুও প্রশ্ন থাকে, সংশয় থাকে। যিনি অখণ্ড চেতনার অধিকারী, তাকে খণ্ড খণ্ড করি কিভাবে? এমন বিতর্ক এসেছে, আসছে, চলছেও সে বিতর্ক। অবশ্যই খুব সাধারণ মানুষের মধ্যে এরকম কোনো প্রশ্ন আসে কিনা সেটা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। খুব সাধারণ মানুষ এরকম প্রশ্ন করেন না। যেখানে সবাই প্রণাম করছে,
তিনি সরলা ভক্তি নিয়ে সেখানে প্রণাম করেন। তাকে অবশ্য শিলমোহর দান করেছেন শ্রী শ্রী সারদা মা, আমাদের শ্রীমা শিলমোহর দিয়েছেন, হ্যাঁ তুমি সেখানে প্রণাম করবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সে কথা বলেছেন, তাহলে অস্বীকার করি কি করে? কারা এই প্রশ্ন তোলেন? সাধারণ মানুষ প্রশ্ন যদি তোলেন না, তারা ওই ভক্তি চিত্তে প্রণাম করেন। গভীরতর অধ্যয়নশীল যে পণ্ডিতবর্গ, তারাই এ প্রশ্ন তোলেন, এই প্রশ্ন তুলেছেন। কি তিনি যদি পরমার্থ সৎ হন, অখণ্ড হন, এক হন, তাহলেই পৃথিবীর কল্পনা করা যাবে না, পৃথিবী হবে কি করে, অর্থাৎ আলাদা হবেন কি করে তিনি আর পৃথিবী। এই জায়গায় প্রশ্ন যে পরমময় শ্রী ভগবান, সচ্চিদানন্দ শ্রী ভগবান আর পৃথিবী কি আলাদা? এই ভেদ তত্ত্ব কি আমাদের জীবনকে কোনো সত্যতা দিতে পারে? সে তো আমরা জানি যে এক এক করে সেগুলো অনুশীলিত হয়, উপলব্ধ হয়। এই একটু আগেও যেটা আমরা পড়ছিলাম। তা সেই পণ্ডিতবর্গ তো যারা আর কি অধ্যয়নশীল, যেটা বলছিলাম যে পণ্ডিতবর্গ তো অত্যন্ত জ্ঞানী নিঃসন্দেহে। তাদের 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 বুদ্ধ চক্ষুর উন্মিলন হয়েছে, তারা বুদ্ধ জ্ঞানী। বুদ্ধ জ্ঞানী কারা? যারা বুদ্ধ জ্ঞানী তাদের মিথ্যা জ্ঞান থাকে না। অদ্বৈতবাদী কাদের বলি? দ্বৈত ভাবের লেশমাত্র যখন তাদের মধ্যে থাকে না, তাদের মধ্যে এক এক গভীর তন্ময়তা আসে, সেখানে তিনি কিছু দেখেন না, আলাদা করে কিছু দেখার বিষয়ও থাকে না তার কাছে। তখন সবই তখন চিত্তের পরিণাম মাত্র। এমন এক ভাব গভীরতা আসে, এমন এক ভাব গভীরতা সেই অদ্বৈতবাদীদের মথিত করে, যেখানে তারা তারা অনুভব করেন কি না, বিশ্ব পৃথিবী এক অলীক বিষয়, চেতনাই আসল। বিশ্ব তাকে সেখানে একটা অলীক বিষয়, চেতনাই আসল, এরকম একটা বোধ তৈরি হয়। সে তো অনেক কথা আমরা এখানে এই বাক্যে সেই বিজ্ঞানবাদী অদ্বৈতবাদীদের কথা তুলে ধরার চেষ্টা তুলে ধরেছেন শ্রী অরবিন্দ। আমরা সেটাই পড়ে ফেলছি। বিজ্ঞানবাদী অদ্বৈতবাদীদের কথাই বোধহয় শ্রী অরবিন্দ তুলে ধরছেন। তাদের তত্ত্ব অনুযায়ী সচ্চিদানন্দ শ্রী ভগবান হলেন পরমার্থ সৎ, বাক্যের শুরুতেই বলেছেন তিনি অখণ্ড। তাহলে খণ্ড চেতনার কল্পনা দিয়ে গড়ে তোলা এই যে জগতের অস্তিত্ব, সে অস্তিত্ব তো থাকে না। তিনি পরমার্থ সৎ, তিনি অখণ্ড। তাহলে আমাদের যে খণ্ড চেতনা, সেই খণ্ড চেতনার যে কল্পনা, সেই কল্পনা দিয়ে জগতের কোনো অস্তিত্বকে আমরা খুঁজে পাবো না। তাকে দিয়ে কোনো ভেদ ও খণ্ডতা তৈরি করা যায় না। তিনি অখণ্ড, তিনি পরমার্থ সৎ। তাহলে আমরা যতই খণ্ড চেতনার কল্পনা দিয়ে তাকে অস্তিত্বহীন করতে চাই বা যাই বা চেষ্টা করি, সেটা হবে না, হয় না। এ নিয়ে তো অনেক তত্ত্বকথা রয়েছে, সব কি আর বলতে পারবো? বোধহয় পরের বাক্যটি পড়ার চেষ্টা করা ভালো। পরের বাক্যটি এরকম, তো আরো দুরূহ একটা বিষয়।
তুলে ধরছেন শ্রী অরবিন্দ। বলছেন, বাট দিস ইজ আ রিডাক্ট, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড না, রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম, উচ্চারণ ভুল হতে পারে, ল্যাটিন ওয়ার্ড তো। উই ক্যানট অ্যাডমিট ইট unless we are content to base everything upon an impossible paradox and an unreconciled antithesis. Impossible paradox, reductio ad absurdum। কি অসাধারণ কিছু কিছু শব্দবন্ধ এর মধ্যে রয়েছে। এই আনরিকনসাইল্ড করতে রিকনসিলিয়েশন এখন খুব চলছে, অ্যাকাউন্টস এর কাজ চলছে তো। তো এখানে আনরিকনসাইল্ড অ্যান্টিথিসিস এর কথা বলছেন শ্রী অরবিন্দ, ইম্পসিবল প্যারাডক্স এর কথা বলছেন শ্রী অরবিন্দ, রিডাক্টিও বা রিডাক্সিও যেরকম হয় উচ্চারণ, রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডামের কথা বলছেন, সেই ব্যতিরে কি প্রমাণের কথা শ্রী অরবিন্দ। অনুবাদটুকু আগে পড়ি। বাট দিস ইজ আ রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম, কি সুন্দর বলছেন শ্রীমত অনির্বাণ, একেই বলে অজাতিবাদ। কিন্তু একে অসম্ভববাদও বলা চলে, অভাবনীয় বিরুদ্ধ ভাষণ অথবা পক্ষ প্রতিপক্ষের অসমাধেয় বিরোধী সকল যুক্তির পরিণাম। এ কথা না মানলে এমন বাদে সায় দেওয়া চলে না। এক অজাতিবাদ, কিন্তু একে অসম্ভববাদও বলা চলে। অভাবনীয় বিরুদ্ধ ভাষণ অথবা পক্ষ প্রতিপক্ষের অসমাধেয় বিরোধী সকল যুক্তির পরিণাম। এ কথা না মানলে এমন বাদে সায় দেওয়া চলে না। কি বলবো, বলাটাই কঠিন। খানিকটা সকালে ভাবছিলাম, কিন্তু কিভাবে বলা যেতে পারে। এই যে ল্যাটিন শব্দবন্ধ প্রয়োগ করেছেন শ্রী অরবিন্দ, রিডাক্টিভ অ্যাড অ্যাবসার্ডাম। আমরা তো বাংলা ভাষী, বাংলাই পড়ি মুখ্যত, তাতে দর্শনেতে এরকম কথা আমরা পাই যে ব্যতিরে কি প্রমাণের কথা, যাকে অজাতিবাদও বলেছেন এখানে শ্রীমত অনির্বাণ। কি অসাধারণ শব্দ প্রয়োগ। এরকম মতবাদে হঠাৎ করে সায় দেওয়া যায় না। তার জন্য ব্যতিক্রমী ভাব ভাবনা করা প্রয়োজন। প্রত্যেকের জীবনেই সেটা ঘটে, সে তত্ত্বকথা পড়তে গিয়ে হোক আর ব্যক্তি জীবনের প্রত্যক্ষ জীবন যাপন করতে গিয়ে হোক। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, দর্শন শাস্ত্রের বিষয় তো গভীর থেকে গভীরতর ব্যাখ্যা আছে, যারা নিয়ে অধ্যয়ন করেন, গভীরতর অধ্যয়ন করেন, তারা খুব সহজেই ধরতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অযৌক্তিকতার মাধ্যমেও কোনো বিষয়ের প্রমাণ খুঁজতে থাকি। এইটা লক্ষণীয়, এই জায়গাটা। কিছু কিছু অযৌক্তিক বিষয় ধরেও আমরা এগোতে চাই, প্রমাণ খুঁজতে হবে। সত্যান্বেষীরা, সত্য সন্ধানীরা যেরকম করেন, শাস্ত্রীয় পাঠকবর্গ যেমন করেন, চর্চাকারী যেমন করেন, সাধকবৃন্দ যেমন করেন, অধ্যাত্মবাদীরা করেন, অযৌক্তিকতার মাধ্যমেও কোনো বিষয়ের প্রমাণ খুঁজতে থাকা হয়। আমরা খুঁজে চলি। ওই যে আমরা দেখেছি না, সৎ চিত আনন্দ স্বরূপ শ্রী ভগবান। তা সৎ চিত আনন্দ স্বরূপ শ্রী ভগবান যদি অখণ্ডই হবেন, তো তাকে এত খণ্ড খণ্ড করে চলি কেন? পৃথিবী আসে কেন? ভৌতবর্গ কেন? সেই ছান্দোগ্য উপনিষদে এরকম উল্লেখ রয়েছে। পারবো না বলতে, এই ছোট্ট ছোট্ট কিছু কথা যা মনে পড়বে, যে
কিছু কিছু বাদও পড়তে পারে যে পৃথিবী আসছে কেন, ভূতবর্গই বা কেন, জলরাশি, ঔষধি, মানবদেহ, বাক, ঋগ্মন্ত্র, সাম, ওমকার, কেন কেন কেন, অনেক প্রশ্ন যাচ্ছে। এটা অবশ্য সেই অষ্টম তত্ত্ব, অষ্টম রসের কথাও ছান্দোগ্যে বলা হয়েছে। বেশ সুন্দর করেই বলা আছে সে বিষয়গুলো। ওই যে ওই কথাটা, দাঁড়ান একটু দেখি সময় আছে কিনা। এরকম যদি হয় যে পৃথিবী এসাম ভূতানাম রসহ, পৃথিবী অর্থাৎ এই চরাচর ভৌত বর্গের উৎপত্তি, পৃথিবী হচ্ছে চরাচর, ভৌত বর্গের উৎপত্তি, স্থিতি এবং লয়ের কারণ। পৃথিবী হলো কি, ভৌত বর্গের উৎপত্তি, স্থিতি এবং লয়ের কারণ। আপহ পৃথিব্যারসহ, জলরাশি পৃথিবীর কারণ, অর্থাৎ পৃথিবী জলরাশির সঙ্গে ওতপ্রোত হয়ে আছে। তেমনি ভাবে ঔষধয় অপাম রসহ, এরকমও তো বলা আছে যে ঔষধি সমূহ জলেরই সারবস্তু, জলেরই পরিণাম এরা। আবার এরকমও বলা হয়েছে যে পুরুষ ঔষধীনাম রসহ, পুরুষ বলতে মানব দেহকেই বোঝানো হয়েছে নিশ্চয়ই। সেই মানব দেহ ঔষধি সমূহের সার। আবার বলা হয়েছে বাক পুরুষস্য রসহ, মানবের শ্রেষ্ঠ উপকরণ বাগিন্দ্রিয়, কথা বলতে পারাই আমাদের সবচেয়ে বড় মাধ্যম, তাই না? ঋক বাচ রসহ, বাক ইন্দ্রিয়ের মাধ্যমে, বাক ইন্দ্রিয়ের মানে বা বাগ ইন্দ্রিয়ের মাধ্যমে সব রকম ঋক মন্ত্র ছন্দবদ্ধ ভাবে উচ্চারিত হয়। তারপর আরো বলা হয়েছে সাম ঋচহ রস, ঋক মন্ত্র উচ্চারিত হবে, হয়, তবে সাম বলতে কি বুঝি আমরা? গীতিযুক্ত ঋক মন্ত্রকেই সাম বলি। সেই গীতিযুক্ত ঋক মন্ত্র, ঋকের সবচেয়ে বড় আনন্দ কোথায়? না, তার প্রকাশ মাধ্যম হচ্ছে এই সাম। ঋক মন্ত্র আমরা উচ্চারণ করি, কিন্তু তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সাম, অর্থাৎ গীতিযুক্ত ঋক মন্ত্র। আবার সবশেষে বলা হচ্ছে না ওই যে উদ্গীত সামনা রসহা, অর্থাৎ কি না, উদ্গীত হলো ওমকার, উদ্গীত ওমকার সাম মন্ত্রের রস। তাহলে এই যে এত বিভাজন, এই অংশটুকু একটু পড়ে নিলাম। এই যে এত বিভাজন, অষ্টরসের কথা বলা হয়েছে, এখানেও তো সেই বিভাজনের কথা একটু এসেছে, খণ্ডতা এসেছে। কেন না, ব্যতিরেকি প্রমাণ দিয়ে আমরা মহর্ষিদের নির্দেশ পালন করছি। সেই নির্দেশ কি? সবকিছুরই সবচেয়ে ভালোটুকু জানতে হবে, প্রত্যেকটি বিষয়ের অন্তর্নিহিত যে ভাবটুকু, ভাবসত্যকে গ্রহণ করতে হবে, জানতে হবে। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ওঙ্কারের উপাসনা করতে হবে। ওঙ্কারই হলো সর্বোত্তম। যে আমরা দেখছি ইম্পসিবল প্যারাডক্স দেখছি, আনরিকনসাইলড অ্যান্টিথিসিস দেখছি, তার মধ্য দিয়েও আমরা মূল সত্যকেই অনুভব করব। সে মূল সত্য নিশ্চয়ই এক, মূল সত্য অখণ্ড। ঠিক 9টা হয়েছে, আরে গো না। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আগ্রহী মানুষরা এ নিয়ে আরো চর্চা করুন। আমি খুব সীমিত, একদম নিতান্ত সীমিত কিছু কথা বলছি, আগ্রহীরা এই পথে আরো এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকুন। পরম পূর্ণের জয় হোক।
কারো কিছু বক্তব্য থাকলে বলুন। আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো, 9টা বেজে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মা শ্রী অরবিন্দের প্রতি আবার আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি।